আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই নাসা কর্তৃক একটি তথ্য তারা পেশ করছে। আকাশে মহাকাশে ফেরেশতাদের জিকিরের শব্দ শোনা যায়। এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, বিশেষ করে অমুসলিম যারা আছে তাদের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া আমরা এটা উপলব্ধি করতে পারছি। সনাতন ধর্মীরা তারা মনে করতে আছে এগুলা তাদের দেব দেবীদের আওয়াজ, এবং নাসা কর্তৃক যেটা বার্তাটা প্রকাশ করলো তারা সরাসরি এটা ফেরেশতাদের শব্দ বলে উল্লেখ করা হয়েছে। আমরা ইসলামী তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করে দেখলে এটাই দেখতে পাবো, আমাদের নবীজি যখন মেরাজে যায়, 27 মান ভ্রমণ করে, এই 27 মান পর্যবেক্ষণ করে তিনি দুনিয়াতে আসে এবং সব বিস্তারিত শেয়ার করে। আমরা কোরআন হাদিস থেকেও জানতে পারি মহাকাশ সম্পর্কে, আল্লাহর আরশ সম্পর্কে, অগণিত ফেরেশতা সম্পর্কে, এবং বিস্তারিত পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন এবং হাদিসে তা ব্যাখ্যা করা হয়েছে, যা অন্য কোনো ধর্মীয় পুস্তকে এতটা গভীর এবং সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হয়নি। যেহেতু নাসা এটাই সুস্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে, এবং এই বায়ুশূন্য এলাকায় শব্দহীন এলাকায় এমন একটা শব্দ যেটা কোরআনের সাথে হুবহু মিলে যায়, অন্য কোনো ধর্মীয় গ্রন্থের সাথে যার কোনো তুলনাই করেনি, এবং কোরআনকেই এবং নবীর হাদিসকে অনুসরণ করে নাসার কর্তৃপক্ষরা যেটা বলছে সেটাই সত্যি, এবং সব নিউজ পোর্টালে এটাই এসেছে, এবং আন্তর্জাতিকভাবে এটা এখন খুবই ভাইরাল। তো আমরা দেখতে পাচ্ছি কোরআন এবং হাদিসের কথা দিন দিন সব সত্যি প্রমাণিত হচ্ছে। হয়তো অচিরেই বিজ্ঞানীরা আরও এমন কিছু আবিষ্কার করবে যেটা কোরআনের সাথে হুবহু মিলে যায়। এটা আমাদের একটা সাফল্য। আমরা যারা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম, ইসলামের একটা জয়, এবং বিশ্ব আস্তে আস্তে অনুধাবন করতে পারছে সত্যি ধর্ম কোনটা। পৃথিবীতে 4,500 ধর্ম আছে, এর ভিতরে যে ইসলাম 1 নম্বরে আছে, সেটা আন্তর্জাতিকভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ, জ্যোতির্বৈ দৃষ্টিকোণ এবং বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকেই এটা স্বীকৃত। ইসলামের জয় হবেই ইনশাল্লাহ। আগামী বিশ্ব ইসলামের সুচিল ছায়াতলে ভর উঠবে, আমরা সেটাই কামনা করি। আল্লাহ হাফেজ।